নোয়াখালীর সেনবাগের সেবারহাট বাজারের বৈশাখী মেলার চাঁদার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মাজাহারুল ইসলাম শাওন নামে এক মাদ্রাসার ছাত্রকে ছুরির আঘাতে হত্যা করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে বাজারের সায়েন্স ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পিয়াসকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও উভয় পক্ষের আরও ৬ জন আহত হয়েছে। বাজারের ব্যবসায়ীরা জানান, আজ বৃহস্পতিবার সেবারহাট বাজারে একদিনের বৈশাখী মেলার আয়োজন করার কথা ছিল। প্রশাসনের অনুমতি না নিয়ে বাজারের ইজারাদার মাহফুজ, জুবাইর ও সাইফুল হক মেম্বার এই মেলার আয়োজন করেন। বুধবার রাতে মেলার প্রাঙ্গণে ১৫-২০টি স্টল চালু হলে সেখানে চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতে দুই পক্ষের বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে এক পক্ষ অপর পক্ষের উপর হামলা চালায়। জসিমউদ্দিন কন্ট্রাক্টরের ছেলে হৃদয়ের নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যরা হামলা চালিয়ে শাওন পিয়াসকে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে। তাদের দুজনকে উদ্ধার করে ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন এবং পিয়াসকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠায়। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল মোহাম্মদ নাজমুল হাসান রাজীব বলেন, ঘটনার পরই অবৈধ মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া কিভাবে মেলা বসানো হলো তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। নোয়াখালী থেকে রিপোর্ট করেছেন বিল্লাল হোসেন নাইম, CNN বাংলা 24 নিউজ ডেস্ক। সেনবাগ থানা পুলিশ রেসপন্স করে, কিন্তু আস্তে আস্তে সেনবাগ থানা থেকে আস্তে আস্তে যতটুকু সময় তার ভিতরেই আপনার দুই গ্রুপের মারামারিতে ৩ থেকে ৪ জন আহত হয়। যার ভিতরে একজন মারাকে মারা গিয়েছে বলে আমরা শুনেছি। এবং কারা কারা এই মেলার সাথে জড়িত, টোটাল আজকে এই ঘটনাটার পিছনে যে বা যারা জড়িত থাকবে না কেন, সেটা কিশোর গ্যাং হোক, বড় হোক, সন্ত্রাস হোক, যে গ্রুপ হোক না কেন, আমরা সকলকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো।